6 বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করা। 7 পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথার্থ বাস্তবায়ন এবং 3 পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা। 8 সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ের অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এ 3 দিন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় 1 দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডেতে 1 দিন ছুটি ঘোষণা করা। এই আমাদের 8 দফা দাবি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, লিখিত বক্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের জীবনে চলমান করুণ পরিস্থিতি ও তাদের আকাঙ্ক্ষা সমূহ আপনাদের মাধ্যমে দেশবাসী, সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বর্তমান সরকারের কাছে তুলে ধরতে সচেষ্ট হয়েছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আমাদের আবেদন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় জনমত গড়ে তোলা সহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করবেন এবং তাদের রাজনৈতিক সম্পাদ্য কার্যাবলীতে অন্তর্ভুক্ত করবেন। সবশেষে বলতে চাই, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা আজ ঐক্যবদ্ধ সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং অস্তিত্ব রক্ষায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আমরা আশা করব আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে আমাদের বক্তব্যকে তুলে ধরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের চলমান বৈষম্য বিরোধী মানবাধিকার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি।